আগের দিন লাস্ট বোধহয় ফ্রি বডি ডায়াগ্রাম পর্যন্ত পড়েছিলাম, এটা আমি লাস্ট ছেড়েছিলাম, ফ্রি বডি ডায়াগ্রাম এটা লাস্ট পড়া হয়েছিল। ঠিক আছে, তার আগে আমরা কি পড়েছিলাম? তার আগে পড়েছিলাম টেনশনাল ফোর্স, তার আগে পড়েছি নর্মাল রিয়াকশন, লম্বা প্রতিক্রিয়া বল। এবার এই সবগুলোকে আজকে কাজে লাগাবো। কোথায় কাজে লাগাবো? নিউটনস লতে। তাহলে আজকে আমরা মূলত নিউটনস লটা পড়বো। নিউটনস ল বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড ল এটি মূলত পড়বো, এটা থেকে প্রবলেম করতে হবে, এটা থেকে প্রবলেম করবো এগুলো ইউজ করে কিভাবে সেটা আজকে দেখবো। ঠিক আছে, তাহলে হেডিং কর নিউটন সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। হেডিং কর নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে, তাহলে নিউটনের গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তোরা পড়েছিলিস এর আগে, তোরা ক্লাস 9-এ পড়েছিস যে এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মানে কোনো একটা অবজেক্ট আছে, এটা মনে করো সারফেস, এই সারফেসে কোনো একটা অবজেক্ট আছে যার মাস এম, তার উপর যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি এফ, তাহলে অ্যাক্সিলারেশন যদি হয় এ, তাহলে এই রিলেশনটা হোল্ড করবে। এখন এখানে একটা বিশেষ বিষয় ধরে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বস্তুটার মাসটা কনস্ট্যান্ট, এম সমান ধ্রুবক। তার মানে এটা জেনারেল সমীকরণ নয়, নিউটন ল এটা জেনারেল সমীকরণ নয়, এটা একটা স্পেশাল কেস যখন এম সমান ধ্রুবক। তাহলে জেনারেল কি হওয়া উচিত? দেখ অ্যাকচুয়ালি নিউটন ল এর যে এক্সপ্রেশনটা ছিল সেটা হচ্ছে প্রযুক্ত বল সমান এফ সমান ছিল ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তার মানে কি ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ ডিভাইড বাই সময়। তাহলে অন্তিম ভরবেগ আমি বলতে পারি P2, প্রাথমিক ভরবেগ আমি বলতে পারি P1, আর টাইম ইন্টারভ্যালটা আমি বলতে পারি T2 মাইনাস T1। তার মানে অ্যাকচুয়ালি এফ হওয়া উচিত কিরকম? P2 মাইনাস P1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এবার দেখ এই P2 মাইনাস P1টা আর T2 মাইনাস T1 এটাকে বিভিন্ন ভাবে আমি লিখতে পারি। কিরকম লিখতে পারি? প্রথমত একটা কন্ডিশন এইভাবে হতে পারে, মনে কর P2 মানে আমি বললাম অন্তিম ভরবেগ mv, P1 মানে আমি বললাম প্রাথমিক ভরবেগ mu, ডিভাইড বাই সময়টা T2 মাইনাস T1টা আমি বললাম t। তাহলে এখানে কত হবে? m কমন নিলে হবে v মাইনাস u বাই t। তাহলে কি হলো? তাহলে হলো m ইন্টু a। তাহলে এটা একটা পাওয়া যেতে পারে, এই একটা পাওয়া যেতে পারে। আর কিভাবে পাওয়া যেতে পারে? তাহলে দেখ P2 মাইনাস P1টাকে আমি লিখছি অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তাহলে এখানে কি এমটাকে কি ধ্রুবক রেখে দিচ্ছি। দেখ কেন, এটা হওয়া কি উচিত ছিল? P2 মাইনাস P1 হওয়া উচিত ছিল প্রাথমিক ভরবেগ যদি m1 হয় তাহলে এটা m1 এটা m2 হওয়া উচিত ছিল না? তখন তাহলে আমি লিখতে পারতাম না m1 m2 হয়ে গেলে ভরটা যদি আলাদা হতো, মনে কর m2 m1 আর কি, m2 m1 মনে করো ভরটা যদি চেঞ্জ হয় তাহলে আমি কি লিখবো? m2 হচ্ছে অন্তিম ভর, v2 হচ্ছে অন্তিম বেগ,
m1 হচ্ছে প্রাথমিক ভর, v1 হচ্ছে প্রাথমিক বেগ, ডিভাইড বাই t2 মাইনাস t1। তাই দেখ এটাকে অনেক রকম ভাবে লিখতে পাচ্ছি আমি, mv মাইনাস mu লিখতে পারি m2 v2 মাইনাস m1 v1। এবারে কেউ যদি বলে না বেগটা ধ্রুবক আছে আর ভরটা চেঞ্জ হয়েছে, তাও তো হতে পারে। তাহলে ভিটাকে আমি কমন নিলাম, এটাকে বলে দিচ্ছি m2 মাইনাস m1 ডিভাইড বাই t2 মাইনাস t1। তাহলে নিউটন তো আর এটা বলেনি F = m বা m কমন নিতে। নিউটন বলেছে যে প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তনের হার, তার মানে এইটা অ্যাকচুয়ালি নিউটনস ল, এইটা অ্যাকচুয়ালি নিউটনস ল নয়। তাহলে দেখ এবারটা বলি, তাহলে এইটা যদি আমি আর একটু মডিফাই করে লিখি, কি লিখতে পারবো, যে p2 মাইনাস p1 টাকে আমি লিখতে পারি ডেল্টা p, আর t2 মাইনাস t1 টাকে আমি লিখতে পারি ডেল্টা t। তার মানে F = ডেল্টা p বাই ডেল্টা t। কিন্তু দেখ এই যে p2 থেকে p1 মানে যে ভরের পরিবর্তনটা বা বেগের পরিবর্তনটা বা ভরবেগের পরিবর্তনটা, সেটা যদি মনে করো খুব র্যাপিডলি চেঞ্জ হয়, খুব যদি মনে করো তাড়াতাড়ি চেঞ্জ হয়, মনে কর একটা রকেট, রকেটের ক্ষেত্রে ভাব, একটা রকেট মনে কর যাচ্ছে একটা নির্দিষ্ট ভেলোসিটি নেই, এর ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে আর এর পিছন থেকে গ্যাসও বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, মাসও চেঞ্জ হচ্ছে। তাহলে মাসও চেঞ্জ হচ্ছে, ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তাহলে আমি প্রথমে m1 তারপরে 10 মিনিট পরে m2 বললে হবে কি, তার মাঝখানে তার অনেক পরিবর্তন হয়েছে। তার মানে আমাকে কি করতে হবে, এটাকে খুব ক্ষুদ্র সময়ের জন্য নিতে হবে, খুব ক্ষুদ্র সময়ের জন্য কনসিডার করতে হবে। তাহলে খুব ক্ষুদ্র সময়ের জন্য যদি আমি কনসিডার করি, তাহলে ইকুয়েশনটা কেমন হবে, খুব ক্ষুদ্র সময়ের জন্য বললে ডেল্টা টি টেন্ডস টু 0। তখন এটা কেমন হবে, ক্যালকুলাস ফর্মে লিখতে হবে, F = dp বাই dt। এইটা হবে নিউটন সেকেন্ড ল। এটা হচ্ছে মোস্ট জেনারেল ফর্ম, এটা হচ্ছে জেনারেল ফর্ম নিউটন সেকেন্ড ল এর। কি ফর্ম, জেনারেল ফর্ম। আর এটা স্পেশাল কেস, এইটা স্পেশাল কেস। দেখ এইখান থেকে আমরা এইখানে পৌঁছাতে পারবো, কিভাবে পৌঁছাবো, তাই দেখ ফ্রম নিউটন সেকেন্ড ল আমরা কি লিখতে পারি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাধারণ গাণিতিক রূপটি হলো F সমান dp বাই dt। এটা থেকে F সমান ma কখন হচ্ছে, p সমান আমরা কত জানি mv। তাহলে যেখানে p সমান mv সমান বস্তুর ভরবেগ, তাহলে আমি F নির্ণয় করতে হলে কি করতে হবে, dp dt করতে হবে। তাহলে দেখ F সমান আমি লিখতে পারি d dt অফ mv, p এর জায়গায় কি বসাবো, mv। তাহলে এটা কি u ইন্টু v এর ডেরিভেটিভ। তাহলে প্রথমে ভরটাকে যদি বাইরে রাখি, ইন্টু v এর ডেরিভেটিভ, তাহলে dv বাই dt, প্লাস ভিটাকে যদি বাইরে রাখি m এর ডেরিভেটিভ, dm বাই dt। তাহলে অ্যাকচুয়ালি ফোর্স ইকুয়েশনটা কি রকম হবে, m ইন্টু dv dt প্লাস v ইন্টু dm dt। আবার এই dv dt মানে কি, ত্বরণ। তাহলে m ইন্টু a প্লাস v ইন্টু dm dt, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স ইকুয়েশনটা হবে, যেখানে a সমান dv dt সমান ত্বরণ। এবারে দেখ এটা হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন। তাহলে F সমান ma কখন হবে, যখন এটা 0 হবে। এটা কখন 0 হবে, যখন m ধ্রুবক। m ধ্রুবক হলে কি dm dt সমান 0। তাহলে আমি লিখতে পারি দেখ m সমান
ধ্রুবক হলে এটাকে ইকুয়েশন 1 দিবে, এটাকে ইকুয়েশন 2 দিবে। এম সমান ধ্রুবক হলে কি হবে? ডিএম ডিটি সমান 0। তাহলে ডিএম ডিটি যদি 0 হয় তাহলে এটা থাকবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এফ সমান কত হবে? এম। এটা নিউটনস ল, ইকুয়েশন 3। আমরা এইটার সঙ্গে পরিচিত বেশি, কারণ কি আমাদের এই চ্যাপ্টারে মোস্ট অফ দ্য সিস্টেম হবে কনস্ট্যান্ট মাস সিস্টেম। মোস্ট অফ দ্য সিস্টেম যেখানে দেখা যাবে বস্তুর ভর ধ্রুবক থাকবে। তাহলে বস্তুর ভর ধ্রুবক থাকলে এইটা। শুধুমাত্র এই চ্যাপ্টারে আমরা একটা জিনিস পড়বো, যেটা হচ্ছে রকেট মোশন। রকেট মোশন যেটা হচ্ছে ভেরিয়েবল মাস সিস্টেম। বাকি সব কি? বাকি সব কনস্ট্যান্ট মাস সিস্টেম। কনস্ট্যান্ট মাস সিস্টেম সিম্পল এফ ইকুয়াল টু এম। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে যে নিউটনস ল। কারো কিছু বোঝা না গেলে বা আমার যদি রিপিট করতে হয় আমাকে চ্যাটে জানাবে যে স্যার এটা একবার রিপিট করুন কি এটা আরেকবার বলুন, ঠিক আছে? চ্যাটে আমাকে জানাবে। তো এইটা হচ্ছে নিউটন সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ। এবার এটা আমরা কিভাবে ইউজ করব, তার জন্য আমাকে কম্পোনেন্ট ফর্মটা জানতে হবে, উপাংশ আকারটা জানতে হবে। তাহলে হেডিং কর উপাংশ আকারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কম্পোনেন্ট ফর্ম অফ নিউটনস ল। কম্পোনেন্ট ফর্ম অফ নিউটনস ল বা উপাংশ আকারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। উপাংশ আকারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে? এবার দেখ আমি সিম্পল বিষয় একটু বোঝার চেষ্টা করি। যে এখানে মনে কর অবজেক্ট আছে, তাহলে অবজেক্টের উপর যদি আমি এফ ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এক্সিলারেশনটা এইদিকে, যেদিকে ফোর্স সেদিকে এক্সিলারেশন হবে। কিন্তু সেটা সবসময় যে এক্স অক্ষ বরাবর হবে তার কি কোনো মানে আছে? নাও হতে পারে। তো ওই জন্য ভেক্টর সাইনটা দিয়েছি জেনারেল, তো যেদিকে ফোর্স সেদিকে এক্সিলারেশন। তাহলে আমরা 2 ডাইমেনশনাল একটা কেস ধরে নিই, এদিকে এক্স মনে করি, এদিকে ওয়াই। তার মনে কর অবজেক্টের উপর এই বরাবর একটা ফোর্স কাজ করছে এফ। তাহলে কি হবে? এফ এর দুটো কম্পোনেন্ট থাকবে না? এফ এর দুটো কম্পোনেন্ট থাকবে না? একটা এক্স এক্সিস বরাবর কত হবে? এফ এক্স। ওয়াই এক্সিস বরাবর কত হবে? এফ ওয়াই। কম্পোনেন্টের মানগুলো ভেক্টর সাইন না দিলে হবে এফ ওয়াই। তার মানে এক্স অক্ষ বরাবর কত এফ, ভেক্টরটা কত? এফ এক্স আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই জে ক্যাপ। তেমনি এফ এক্স অক্ষ বরাবর ফোর্স হলে এক্সিলারেশন হবে এক্স অক্ষ বরাবর, ওয়াই এক্স অক্ষ বরাবর ফোর্স হলে এক্সিলারেশন হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমি যদি উপাংশ আকারে লিখি নিউটন লটা কিরকম লিখবো? তাহলে যেহেতু এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর, তাহলে এফ ভেক্টর মানে কত হচ্ছে? এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ সমান এম ইন্টু এ ভেক্টর মানে কত হবে? এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এবার দেখ আমি লিখছি কি এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ সমান এম এক্স আই ক্যাপ প্লাস এম এ ওয়াই জে ক্যাপ। এবার এক কাজ কর, এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এই ইকুয়েশনটা তুই বোথ সাইডে, এই ইকুয়েশনটা তুই বোথ সাইডে আই ক্যাপ আর জে ক্যাপ এর সহগগুলোকে তুলনা কর। তাহলে উভয় পক্ষে আই ক্যাপ ও জে ক্যাপের সহগগুলি তুলনা করে পাই। তাহলে কি হবে? আই ক্যাপের সহগ এদিকে এফ এক্স, এদিকে এম এ এক্স। একটা সমীকরণ আমরা কত পারবো? এফ এক্স ইজ ইকুয়াল টু এম এক্স, আরেকটা কত পারবো? এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এ ওয়াই। এটা হচ্ছে উপাংশ আকার।
এইটাই হচ্ছে নিউটনস ল এর কম্পোনেন্ট ফর্ম, বুঝা যাচ্ছে? এটাই হচ্ছে নিউটনস ল এর কম্পোনেন্ট ফর্ম। এবার দেখ এই কম্পোনেন্ট ফর্মটা এরকম কিরকম হবে যদি মনে করি এখানে একের বেশি ফোর্স কাজ করে। সাপোজ ধর আমার এখানে একটা ফোর্স ছিল এফ, আর একটা ফোর্স কাজ করলো এদিকে F1, তাহলে কি হবে এইখানে তখন কি হয়ে যাবে, এদিকে এই F1 এর একটা উপাংশ পাওয়া যাবে x, তেমনি F1 এর একটা উপাংশ পাওয়া যাবে y। তখন এই Fy এর সঙ্গে কি হবে, Fy1 এই 1y টা যোগ হবে, তার মানে এইটার সঙ্গে আরো একটা টার্ম যোগ হবে, সিমিলারলি এটার সঙ্গে একটা যোগ হবে টার্ম। যদি মনে করি এইদিকে কোনো একটা মনে কর ফোর্স থাকলো এইদিকে, তার যদি আমি উপাংশ নিই এইদিকে একটা থাকবে এইদিকে একটা থাকবে, তখন এই দিকে যেটা হবে সেটা এখানে বিয়োগ হয়ে যাবে, এই দিকে যেটা হবে সেটা যোগ হয়ে যাবে এখানে আবার এক্সট্রা। তেমনি এই দিকে যদি কোনো কিছু থাকে এই সাইডে, তাহলে কি হবে এখানে আবার নেগেটিভ হয়ে যাবে কোনো কিছু ওয়াই অ্যাক্সিস বরাবর। তার মানে যদি একের বেশি ফোর্স থাকে বিভিন্ন ডিরেকশনে, তাহলে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশে বিভাজন করে তাকে যোগ করে দিলেই হয়ে যাবে। তার মানে কি এগুলো সাম নিতে হবে, যোগফল, বীজগাণিতিক যোগফল নিতে হবে, মানে কি সামেশন, এই যে এই সাইনটা, এটা মানে কি বীজগাণিতিক যোগফল। তাহলে আমরা লিখতে পারি, তাহলে লিখ ওর সঙ্গে লিখ, দুই বা ততোধিক বল প্রযুক্ত হলে, দুই বা ততোধিক বল প্রযুক্ত হলে সমীকরণগুলি হবে কিরকম হবে, সামেশন এফএক্স সমান এম এক্স এবং সামেশন এফ ওয়াই সমান এম এ ওয়াই। এবারটা কিরকম দেখতে একটু বুঝে নেই ভাবে, যে মনে করি এখানে একটা অবজেক্ট আছে, সাপোজ ধর এই অবজেক্টের উপরে আমি এই যে একটা ফোর্স কাজ করেছি টি, এইদিকে একটা ফোর্স কাজ করেছি মনে কর T1, এঙ্গেল মনে কর থিটা, এঙ্গেল মনে কর আলফা। তা টি এর দুটো ফোর্স দুটো উপাংশ কি হবে, টি কস থিটা, এদিকে কত হবে টি সাইন থিটা। সিমিলারলি এদিকে কত হবে T1 কস আলফা, এদিকে কত হবে T1 সাইন আলফা। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে সামেশন এফএক্স বলো কত, কি বলবো আমি, টি কস থিটা মাইনাস T1 সাইন আলফা। যদি সামেশন এফ ওয়াই বলো, এটা দুটো একই দিকে আছে যোগ হবে, T1 সাইন থিটা প্লাস T1 সাইন আলফা। এই যে সামেশন এফএক্স সামেশন এফ ওয়াই বলতে বোঝাচ্ছে। এবার দেখবো এদিকে এক্সিলারেশন কত, এদিকে যদি এক্সিলারেশন থাকে একটা মনে কর সাপোজ থাকলো এদিকে এক্সিলারেশন a1, তখন এইটা সমান কত লিখবো m ইন্টু a1। এদিকে যদি এক্সিলারেশন থাকে a2, তাহলে লিখবো m ইন্টু a2। যদি মনে কর শুধুমাত্র এইদিকে এক্সিলারেশন থাকে এদিকে না থাকে, তখন এটা 0 লিখে দেবো, এটা m2 লিখবো, এইভাবে অঙ্ক করবো। ঠিক আছে, তাহলে এই দুটো সমীকরণকে আমরা মূলত অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো, সামেশন এফএক্স আর সামেশন এফ ওয়াই। তাহলে কিভাবে কাজে লাগাবো, প্রবলেম সলভিং স্টেপটা আমাদের কি হবে, এবার দেখ আমি সামারাইজড করি। তাহলে হেডিং কর প্রবলেম সলভিং স্টেপস বাই নিউটন সেকেন্ড ল, এটা ইংরেজিতে লিখবি, স্টেপগুলো ইংরেজিতে লিখবি, কারণ এগুলো আমার পরীক্ষার জন্য দরকার হবে না, আমার জাস্ট নিজের জন্য দরকার হবে, নিজের অঙ্ক করার জন্য দরকার হবে প্রবলেম সলভিং স্টেপ মানে। তাহলে হেডিং কর প্রবলেম সলভিং স্টেপস। ঠিক আছে, তো প্রবলেম সলভিং স্টেপস গুলো কি কি হবে দেখ। স্টেপ 1, স্টেপ 1 এ ডিফাইন দ্য সিস্টেম, ডিফাইন অবজার্ভ দ্য সিস্টেম বলি, মানে পর্যবেক্ষণ করতে হবে, প্রথমে সিস্টেমটাকে তোকে পর্যবেক্ষণ করতে হবে, অবজার্ভ দ্য সিস্টেম, অবজার্ভ দ্য সিস্টেম, অবজার্ভ দ্য সিস্টেম মানে যে যেটা দেওয়া থাকবে, তো মানে ছবি দেওয়া আছে আমাকে, এরকমটা মনে কর ছবি দেওয়া আছে,
এতে একটা ফোর্স দেওয়া আছে, তাহলে আমাকে এটা অবজার্ভ করতে হবে। তো সবসময় এটা আমি এরকম ভাবে অবজার্ভ করতে নাও পারি, ছবিটা নাও দেওয়া থাকতে পারে। আমার একটা অঙ্ক কি রিডিং দেওয়া থাকবে যে একটা ভর আছে m1, তার পিছনে একটা ভর রাখা আছে m2 ভরের উপর একটা বল দেওয়া হলো, বলা যে ত্বরণ কত, কারণ এটা অঙ্কটা আমাকে লিখেও দিতে পারে। তার মানে সেইটা আমি বলতে চাই যে ফার্স্ট স্টেপ করবে অবজার্ভ দ্য সিস্টেম, মানে ছবিটা এঁকে এর উপরে কি কি বল কাজ করছে তোকে দেখতে হবে। তারপর আমরা কি করব, সেকেন্ড স্টেপে কি করব, স্টেপ টুতে যেটা করব, এই সিস্টেমে উপস্থিত প্রত্যেকটা ভরের কি করব, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে কি করব, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে মেক ফ্রি বডি ডায়াগ্রাম, মেক ফ্রি বডি ডায়াগ্রাম of each and every object present in the free body diagram, present in the system. Make free body diagram of each and every object present in the system. সিস্টেমের মধ্যে যে অবজেক্টগুলো থাকবে তাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। স্টেপ 3 কি করব, এই যে ফ্রি বডি ডায়াগ্রামে দেখি অনেক সময় কি থাকে, অনেক সময় ফোর্সগুলো কি থাকে, এরকম নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থাকে। তাহলে যদি নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমি সামেশন এফএক্স সামেশন এফওয়াই নির্ণয় করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে উপাংশে ভাগ করতে হবে। এটা যদি এফ থাকে তাহলে এদিকে এফ কস থিটা, এদিকে এফ সাইন থিটা, এরকম ভাবে আমরা কি করব, উপাংশে বিভাজন করব, তবে তো আমি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বলগুলো পাবো। তার মানে স্টেপ 3 কি হবে, স্টেপ 3 হবে যে এই যে ফ্রি বডি ডায়াগ্রামে যে বলগুলো থাকবে তাদেরকে উপাংশে বিভাজন করতে হবে। তাহলে রিজলভ দ্য ফোর্সেস, resolve the forces along x and y direction present in the FBD, present in the FBD মানে কি ফ্রি বডি ডায়াগ্রাম, present in the FBD, present in the FBD। স্টেপ 4 কি হবে, তাহলে সব কাজ শেষ আমার। তাহলে আমি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বলকে ভাগ করে নিয়েছি। তাহলে স্টেপ 4 আমি কি ইউজ করব, সামেশন এফ এক্স সমান এম এক্স, সামেশন এফ ওয়াই সমান এম এ ওয়াই, ইউজ, এগুলো ইউজ করব। তারপরে কি করব, বাই সলভ these two equations, by solve these two equations, এই দুটো ইকুয়েশন সলিউশন করে কি করব আমরা, যে আননোন কোয়ান্টিটি গুলো আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করছে সেগুলো পেয়ে যাব। by solve these two equations we will get the unknown variables, the unknown quantity, অজানা রাশিগুলো আমরা পাবো যেটা আমাকে নির্ণয় করতে হবে। তুই জেনে রাখ পুরো মেকানিক্স জুড়ে এটাই হবে প্রসেস অঙ্ক করার, ঠিক আছে। আমরা জেনে বা নাই জেনে এই প্রসেসটাই সবসময় ইউজ করি বা ইউজ করব, ঠিক আছে। তাহলে এইবারে আমরা সেই পজিশনে পৌঁছে গেছি যে নিউটনস ল থেকে আমরা অঙ্ক করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি যা যা ব্যাকগ্রাউন্ড দরকার একটা নিউটনস ল থেকে প্রবলেম করার জন্য সব ব্যাকগ্রাউন্ড একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ক্লিয়ার করে দিয়েছি। তাহলে আমরা এবারে প্রবলেম করবো, তা দেখা যায় একটা প্রবলেম করে কিরকম পারা যাচ্ছে বা স্টেপটার সঙ্গে কিভাবে মিলছে, স্টেপগুলোর সঙ্গে কিভাবে মিলছে, আমি যে আগে পড়িয়েছি তার সঙ্গে কিভাবে মিলছে দেখুন। তাহলে লিখ কোয়েশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোয়েশ্চেনটা লিখ। কোয়েশ্চেনটা আমি লিখছি, 4 কেজি ও 2 কেজি ভরের 4 কেজি ও 2 কেজি ভরের দুটি ব্লক একটি মসৃণ সমতলে মসৃণ সমতল মানে কি ঘর্ষণ নেই, একটি মসৃণ সমতলে চিত্রানুযায়ী রাখা হয়েছে।
একটি মসৃণ সমতলে চিত্রানুযায়ী রাখা হয়েছে। তাহলে চিত্রটা আঁকি। এটা মনে করো একটা মসৃণ সমতল। এখানে আমরা দুটো ব্লককে রেখেছি। এই একটা ব্লক 4 কেজি, আর এই একটা ব্লক 2 কেজি, এরকম সাইড বাই সাইড রাখা আছে। फोर केजी एंड 2 কেজি। এবারে কি করা হয়েছে, রেখে করে একটা ফোর্স দেওয়া হয়েছে এই দিক থেকে। কত ফোর্স দেওয়া হয়েছে, এফ ইকুয়াল টু 20 নিউটন, 20 নিউটন ফোর্স দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার তোকে নির্ণয় করতে হবে। তোকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে কি, দ্য অ্যাক্সিলারেশন অফ ইচ ব্লক রাখা হয়েছে দিলে এদের উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে 1 নম্বরে প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করো। প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করো। 2 নম্বরে ব্লকগুলোর মধ্যবর্তী প্রতিক্রিয়া বল নির্ণয় করো। মানে এই ব্লকটা একে কত দিয়েছে, এই ব্লকটা একে কত দিয়েছে। ব্লক দুটির মধ্যবর্তী তলে বা ব্লক দুটির সংস্পর্শ তলে, ব্লক দুটির সংস্পর্শ তলে ব্লক দুটির সংস্পর্শ তলে ব্লক দুটির সংস্পর্শ তলে কি বলছিলাম, প্রতিক্রিয়া বল নির্ণয় করো। প্রতিক্রিয়া বল নির্ণয় করো। দেখ কিভাবে করবি বলতো। কিভাবে করবি বল। দেখ তাহলে ফার্স্ট স্টেপ কি, স্টেপগুলো ফলো করতে হবে। আমরা স্টেপ ফলো করে করব। ফার্স্ট স্টেপ কি, আমরা সিস্টেমটাকে অবজার্ভ করব। সিস্টেমটা অবজার্ভ কিভাবে করবে এটা দেওয়াই আছে, এবং আমরা সিস্টেমটা দেখে একটা জিনিস বুঝতে পারছি স্টেপ 1-এ যে এর অ্যাক্সিলারেশন এইদিকে হবে, এবং দুটো ব্লকের অ্যাক্সিলারেশন সেম হবে, কারণ পিছনেরটাকে ঠেলছি তাহলে এটা সামনে এগিয়ে যাবে এর সঙ্গে, দুটো ব্লকের সেম অ্যাক্সিলারেশন হবে। তাহলে আপাতত যেটা কাজ হবে, আমাকে দুটো ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে প্রথমে দেখ এই 4 কেজি ব্লকটার উপরে কি কি বল কাজ করবে বল। উপর দিয়ে একটা নর্মাল রিঅ্যাকশন কাজ করবে N1 বলতে পারি, আর নিচের দিকে mg, তার মানে এখানে 4g। আচ্ছা, এই যদি একে এদিকে একটা ফোর্স দেয়, তো 2 কেজি ও 4 কেজি এদিকে একটা ফোর্স দেবে। তাহলে দেখ আমি FBD অফ 4 কেজি বলছি প্রথমে, FBD অফ 4 কেজি। তাহলে 4 কেজি যদি আমি পিরিয়ড ডায়াগ্রাম আঁকি, তাহলে নিচের দিকে ফোর্স আছে কত, 4g, উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া আছে n, এটাকে আমি N1 বলতে পারি। এবার দেখ এর উপরে 20 নিউটন বল এদিকে কাজ করেছে, তাহলে এদিকে আমি 20 লিখতে পারি, 20 নিউটন বল কাজ করছে। আর মনে কর 4 কেজি 2 কেজিকে একটা প্রতিক্রিয়া বল দিয়েছে আর, তাহলে 2 কেজি 4 কেজিকে কত দেবে, আর এই দিবে, এখন নিউটন স্টার্ট হলো। তাহলে 4 কেজির উপরে কত, 2 কেজি 4 কেজির উপরে এইদিকে লেফট সাইডে থেকে একটা ফোর্স দিয়েছে আর এদিকে অ্যাক্সিলারেশন এইদিকে এ, 4 কেজি অ্যাক্সিলারেশন এইদিকে। সিমিলারলি FBD অফ 2 কেজি, 2 কেজি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি কি করবো আমরা, এদিকে একটা ফোর্স আছে 2g, এদিকে নর্মাল রিঅ্যাকশন আছে,
n1। এবার দেখ 2 কেজির উপরে এই 4 কেজি 2 কেজিকে এই যে একটা বল দিয়েছে জাস্ট আর, মানে 2 কেজি 4 কেজিকে এইদিকে দিয়েছে, 4 কেজি 2 কেজিকে এইদিকে দিয়েছে। আর দেখ 2 কেজির উপরে কোনো ফোর্স নাই, কিন্তু এরও অ্যাক্সিলারেশন এইদিকে। তাহলে প্রথমত এই ফিবোর ডায়াগ্রামটা দেখে আমি কি বুঝতে পারছি যে সিস্টেমটার বা দুটো ব্লকের এই যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ সেটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। আর ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন গুলো দেখ সিম্পল। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি কোনো ত্বরণ না থাকে তাহলে কি হবে, দেখ আমি এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে, ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। তাহলে আমি এক্স অক্ষ বরাবর ইকুয়েশনটা কিভাবে ইউজ করব, সামেশন এফ এক্স সমান এম এ, এখানেও ব্যবহার করব সামেশন এফ এক্স সমান এম এ। এইখানে সামেশন এফ এক্স কত, 20 মাইনাস আর, ডান দিকে আছে 20। আচ্ছা মাঝখানে একটা স্টেপ ছিল, দেখ আমরা এই বলগুলোকে কি বলছি স্টেপ 3 তে উপাংশে ভাগ করব, কিন্তু এখানে উপাংশে ভাগ করার প্রয়োজন নাই, কারণ বলগুলো অলরেডি এক্স আর ওয়াই অক্ষ বরাবরই আছে, তাই আমাদের স্টেপ 3 টা প্রয়োজন হলো না। তাহলে দেখ এখানে কি আছে, সামেশন এফ এক্স সমান এম এ, তাহলে এই 20টা হচ্ছে প্লাস, 8টা হচ্ছে মাইনাস, তাহলে 20 মাইনাস আর সমান এমটা কত, এমটা হচ্ছে 4 ইন্টু এ, ইকুয়েশন 1। আবার এইখান থেকে একটা ইকুয়েশন পাবো সামেশন এফ এক্স সমান এম এ, কিন্তু সামেশন এফ এক্স একটাই ফোর্স আছে অনলি আর, সমান এম কত 2 ইন্টু এ, ইকুয়েশন 2। এবার দেখ এই যে আর সমান যে 2a আছে সেটা যদি আমি এইখানে বসিয়ে দিই, 1 নম্বরে যদি আমি বসিয়ে দিই তাহলে দেখ একটা পেয়ে যাবো। 1 নম্বরে যদি আমি বসিয়ে দিই তাহলে কত পাবো, 20 মাইনাস, দেখবে দেখ আর এর জায়গায় যদি আমি 2a বসাই তাহলে 2a সমান হয়ে যাবে 4a, তাহলে 20 ইকুয়াল টু হয়ে যাবে 6a, তাহলে a ইকুয়াল টু কত হয়ে যাবে 20/6, দ্যাট ইজ 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি ত্বরণটা পেয়ে গেলাম। এবার ত্বরণটা যদি আমি এইখানে বসিয়ে দিই তাহলে আরটা পেয়ে যাবো, তাহলে আর ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 10/3, দ্যাট ইজ 20/3 নিউটন। বুঝা গেল? তাহলে আমার ওয়াই অক্ষ বরাবর সমীকরণটা দরকারই হলো না, কারণ আমার কিছু বের করতে বলেনি তো। আমার যদি n1 n2 এগুলো বের করতে দিত তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউজ করতাম। এক্স অক্ষ বরাবর আমার কি হয়েছে, প্রতিটি ব্লকের ত্বরণ পেয়ে গেছি 10^3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ব্লক দুটির সংস্পর্শতলে প্রতিক্রিয়া বল একটা যেটা দেবে সেটা কত, আর 20/3 নিউটন। বুঝা যাচ্ছে? এবার যদি মনে করো আমাকে এই লম্ব প্রতিক্রিয়াগুলো নির্ণয় করতে দিত তাহলে আমি করতাম ওয়াই অক্ষ বরাবর সমীকরণ, আমার দরকার হচ্ছে না, যদি দরকার হতো আমি করতে পারি। তাহলে আমি কি করবো, ওয়াই অক্ষ বরাবর সমীকরণ সামেশন এফ ওয়াই সমান 0, কেন 0, ওয়াই অক্ষ বরাবর কোন ত্বরণ নাই, সামেশন এফ ওয়াই সমান এম এ ওয়াই হয়। তাহলে সামেশন এফ ওয়াই সমান কত, n1 মাইনাস 4g, তাহলে n1 মাইনাস 4g ইকুয়াল টু 0, তার মানে n1 সমান 4g। সিমিলারলি এখানে কি পাবো, সামেশন এফ ওয়াই সমান 0 পাবো এখানেও, তাহলে কত হবে n2 মাইনাস 2g ইকুয়াল টু 0, তাহলে n2 ইকুয়াল টু 2g। এবারে g এর মান যদি 10 বসাই তাহলে কত পাবো, এটা 40 নিউটন, এটা পাবো 20 নিউটন। কিন্তু আমাকে অঙ্কে এগুলো বের করতে দেয় না কোশ্চেনে। যদি আমাকে বলতো যে লম্ব প্রতিক্রিয়াটা কত n1 n2 প্রত্যেকটা বলে, তাহলে মেনে নেব। এখানে সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল বলেছে, মানে দুজন যেখানে স্পর্শ করে আছে যে পয়েন্টটাতে বা যে তলটাতে, সেখানে প্রতিক্রিয়া বল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব, এই প্রসেসটা আমরা ফলো করব। তাই দেখি আরো কয়েকটা অঙ্ক করবো, দিয়ে ক্লাসটা শেষ করবো। আরেকবার জয়েন কর, আমি আরেকটা আইডি দিচ্ছি, সেই আইডিতে আরেকবার জয়েন কর।